ওয়েট, আগে শব্দটা শোনাই, নয়তো কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। সেদিন খবরে দেখলাম তেলের দাম নাকি অলরেডি বেড়ে গিয়েছে, আর অনেক জায়গায় তো তেল পাওয়াই যাচ্ছে না। আসছে রমজানকে ঘিরে এটা কিন্তু আমাদের দেশের নিত্য পরিচিত একটা কথা। সব কিছুরই দাম কম বেশি বেড়ে যায়। এখন এই অবস্থায় আমরা যারা গৃহিণীরা রোজার একটু প্রিপারেশন নিয়ে রাখি আগে থেকেই, তারা কি করব বলেন তো? পেঁয়াজ বেরেস্তা তো সব কিছুতেই লাগে, বিশেষ করে রোজার মধ্যে ছোলা বুট রান্নার পর, তারপর কাবাব করার মধ্যে, তারপর হচ্ছে বিভিন্ন চপে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদেরকে একটা ভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ বেরেস্তার রেসিপি শেয়ার করার জন্য। একদমই একটা ছিটা ফোটা তেল ছাড়াই আমি আপনাদের পেঁয়াজ বেরেস্তা করে দেখাবো। কি অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি খুবই উপকারী হতে চলেছে। সো উইদাউট এনি মোর বকবক, লেটস ফোকাস অন মেইন টপিক। গল্প করার ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু দেখে নিয়েছেন আমি পেঁয়াজ ছিলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কুচি করেছি, আর একটু লম্বা সাইজ করে কুচি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, গোল কাটা দেইনি। আপনারা কিন্তু চাইলে গোল করেও কেটে নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, আমি যেহেতু নতুন পেঁয়াজ ব্যবহার করেছি, তাই কেটে নেওয়ার সময় একটা একটু বড় ছোট এরকম হয়েছে। পেঁয়াজ কাটার সময় অবশ্যই অভিজ্ঞ আপুরা যারা, তারা খেয়াল রাখবেন পেঁয়াজের সবগুলো কুচি যেন একটু সমান হয়, তাহলে না পরবর্তীতে আপনার যে পেঁয়াজ বেরেস্তাটা এটা সবগুলো একসাথে পারফেক্টলি হয়। আমি যেই সমস্যাটা ফেস করেছি সেটা আর কি বললাম। আমার একটা একটু বেশি মোটা, একটা একটু বেশি চিকন হয়েছে, আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তাই বেরেস্তাটা করার সময় আমার একটু সময় লেগেছে। এখন শুকনো একটা ফ্রাই প্যানে আমি চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো হিটে রেখেই অনবরত নাড়তে থেকেছি, আর এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু আমি একটা কাঠের চামচের সাহায্যে, যেহেতু ননস্টিক, এটা কিন্তু ঘষে ঘষে তারপর নিচ থেকে তুলতে হয়। প্রাথমিক অবস্থায় কিন্তু এটা নিচ দিয়ে লেগে গিয়েছিল, কিন্তু যখন 5 থেকে 7 মিনিট, 8 মিনিট বা 10 মিনিট পর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর পেঁয়াজের সম্পূর্ণ রসটা টেনে নিয়ে আস্তে করে এই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল। আমি না প্রথমে ভাবিনি যে তেল ছাড়া এভাবে পেঁয়াজ বেরেস্তা হবে। আসলে এর আগে তো ট্রাই করিনি, তাই অল্প পেঁয়াজ নিয়ে আমি কিন্তু এইটা প্রথমবার চেষ্টা করে দেখলাম। তারপর আমি তো পুরা খুশি, আর কালারটাও দেখেন কি সুন্দর এসেছে, আর এত পারফেক্টলি হয়েছে পেঁয়াজ বেরেস্তাটা। এখন কিন্তু নিশ্চিন্তে তেল ছাড়াই অনেকটুকু পেঁয়াজ বেরেস্তা করে আমরা যে কোনো খাবারে ব্যবহার করে নিতে পারবো। তাছাড়া পেঁয়াজের এই বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে সেইটা শোনানোর জন্যই কিন্তু আমি বারবার আপনাদের সাউন্ড শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। তাহলে আজকের এই জাদুকরি পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নতুনরা একবার হলেও ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।